বান্দরবানের পাহাড়ি জনপদে আবারও বেজে উঠল ফুটবলের বাঁশি। সেনাবাহিনীর আয়োজনে শুরু হয়েছে রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা, যেখানে স্বপ্ন বুনছে প্রত্যন্ত গ্রামের তরুণ ফুটবলাররা। মঙ্গলবার বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবান সেনাজন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। বান্দরবানের 7টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। প্রতিটি উপজেলা থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করে জেলা পর্যায়ের টুর্নামেন্টে গঠন করা হবে উপজেলা ভিত্তিক দল। আগামী সেপ্টেম্বর মাসে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া মূল টুর্নামেন্টে 7 উপজেলা ছাড়াও অংশ নেবে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল। এই অনুষ্ঠানের এবং এই টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য হলো, আমাদের মূল লক্ষ্য হলো মেধাবী ফুটবলার খেলোয়াড়দেরকে তৈরি করা, জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সকল পর্যায়ের পার্বত্য অঞ্চলে যে খেলাগুলো চলমান রয়েছে, ফুটবল তার একটি অন্যতম। তো এরই ধারাবাহিকতায় তৃণমূলের খেলোয়াড়দেরকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হলো আমাদের মূল উদ্দেশ্য। সম্প্রীতির মিছিলে বান্দরবান এই মূল মন্ত্রকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই পাহাড়ি জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের খেলোয়াড়ে পরিণত করার জন্য প্রক্রিয়া চালিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে প্রায় প্রত্যেক বছর প্রতিযোগিতামূলক কোনো খেলাই হয় না। ওনাদের এই খেলার মাধ্যমে হয়তো অনেক প্লেয়ার উঠে যাবে, ভালো একটা পর্যায়ে খেলবে, জেলা টিমে বা ওই বান্দরবান সদরে হোক বা যে কোনো কিছু ভালো পর্যায়ে খেলতে পারবে। দূর দূরান্ত থেকে যারা ফুটবল আগ্রহী তারা এগিয়ে আসবে বলে আমি মনে করি। এর আগে সোমবার রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত আন্তঃ-উপজেলা প্রতিযোগিতায় অংশ নেয় 4 ইউনিয়নের 6টি দল, যেখানে ফাইনালে রোয়াংছড়ি সদর ইউনিয়ন 1-0 গোলে নয়াপতং ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর আজ শুরু হলো সদর উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা। বান্দরবানের পাহাড়ি তরুণদের স্বপ্নের এই মঞ্চ কেবল খেলাধুলার আয়োজন নয়, এ যেন এক সম্প্রীতির উৎসব, যেখানে পাহাড়ের প্রাণের সুর মিশে যাচ্ছে ফুটবলের উচ্ছ্বাসে। আলী আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।